আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটু রান্নার ভিডিও করি। রান্না করবো একটা কই মাছ, নতুন আলু, তার সাথে টমেটো দিব আর কয়েকটা পালং শাক দেবো, একদম বাঙালিয়ান হিসাবে। যাই হোক, এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, হালকা একটু শুকনো মরিচ দেবো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, হালকা একটু পানি দিয়ে দিন, একটু পুড়ে যাবে। লবণও দিয়ে দিলাম স্বাদ মতো। শীতের সবজি, মিক্সড দেব ফুলকপি। ফুলকপির পাতাগুলি আমার আমার নিজের জন্য, মানে পাতাগুলি আমার খুব ভালো লাগে, কচি পাতা। অনেকদিন পর আসলাম তো, কেমন যেন একটু আনিজি আনিজি মনে হচ্ছে, প্রায় 2 বছর পর। পাতা দিয়ে দিলাম একটু, এক হাতে ক্যামেরা ধরে আছি, এক হাতে রান্না করতেছি, যার জন্য নড়ে যাচ্ছে, ঠিক মতো হচ্ছে না। হেল্পিং হ্যান্ড আমার তো নাই। মূল জিনিসটা বুঝলেই হবে, সবাই তো রান্না জানে, বাঙালি সবাই রান্নার প্রসেসিং প্রায় এক। ঢেকে দিলাম, ভালো মতো কষাই নেব। কালকে নাতির পরীক্ষা তো, যার জন্য সন্ধ্যার দিকে রান্না করতেছি। পরীক্ষা দিতে নিয়ে যেতে হয় আমাকে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই। ইয়াং জেনারেশনের রান্না ভিডিও ওরা অন্যরকমভাবে করে, ওরা সুন্দরভাবে করে, গুছায় করে। আমি তো ওই বললাম নাতিকে নিয়ে যায়, তার মানে আমি নানি দাদি সবই আছি, আমারটা হয়তো অত গুছানো হচ্ছে না। তারপর আপনাদের কাছে একটা লাইক, একটা শেয়ার চাবো আমি। কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, যদিও সিদ্ধটা আরও হবে। পানি দিয়ে দেবো এখন। পানি টানতে গেছিলাম, ওই যে বললাম
সাহায্যকারী কেউ নাই। বড় কই মাছ কেউ খেতে চায় না, তাই মাছটাকে কেটে নিয়েছি মাঝখানে। দিয়ে দিব এখন কই মাছ। দেশি কই হলে অনেক ভালো হতো, কিন্তু দেশি কই না তো, বড় বড় কই খেতেই চায় না, সেজন্য পিস পিস করে দিয়েছি। একটু ঢেকে দিয়ে একটু পালং শাকও দিয়ে দিব আমি, কারণ সব মিক্সড তরকারি। পালং শাকটা আগে দেওয়া উচিত ছিল। দেখ হয়ে যাবে, পালং শাক তো নরম, একটু হলেই। নানি দাদিদের প্রবাদ, শাক দিয়ে মাছ ঢাকা, এটা কোনোদিনই সম্ভব না। ওই যে মাছ দেখা যাচ্ছে, শাক দিয়ে ঢাকতে চেয়েছিলাম কিন্তু সম্ভব হলো না। শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না, কিন্তু আমরা বলি শাক দিয়ে মাছ ঢাকতে চাও। সব নতুন তরকারি দিয়ে রান্না করলাম, দেখি। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার অবশ্যই করে দিয়েন আমাকে। আমি তো আগেই বললাম, আমি তো ইয়াং জেনারেশন না, কাজে হয়তো আমারটা অত সুন্দর হয় নাই। থ্যাংক ইউ সো মাচ।